জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার মনে, কোরআন মেটাবে সব প্রয়োজন, বলেছেন প্রভু তার মহাজ্ঞানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি ইসলামী জ্ঞানের এবং কোরআন ভিত্তিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো জ্ঞান, ঈমান এবং আত্মশুদ্ধির এই মহা আয়োজন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, আজকের এই রাতও কোরআনের রাত। রমাদান আসে কোরআনের সাথে আমাদের সম্পর্ককে নতুন করে তৈরি করার জন্য। আমরা যেন কোরআনের সাথে রিকানেক্টেড হই, এই কারণে রমাদান প্রতি বছর ফিরে ফিরে আসে। আর রমাদানের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কোরআনে, যেটি কোরআনের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে প্রতি রাতে কোরআন চর্চা করতেন। তিনি শোনাতেন জিবরিলকে আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম তাকে শোনাতেন। এই যে কোরআনের চর্চা, এই চর্চা উম্মাহ রেখেছে অব্যাহতভাবে। আমরা প্রতিদিন রমাদানের তারাবি থেকে শুরু করে, তাহাজ্জুদ থেকে শুরু করে, সকাল এবং বিকাল, সন্ধ্যা এবং রাত, ভোর রাতে আমরা কোরআনময় করে তুলি আমাদের সময়গুলোকে। আর এই মাহে রমাদানকে কেন্দ্র করেই আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি কোরআনের নলেজ ভিত্তিক এই মেগা রিয়েলিটি শোকে। প্রিয় দর্শক, আমরা কথায় কথায়, আমাদের আলাপ আলোচনায় এবং প্রশ্নে প্রশ্নে কোরআনের গভীরে ঢুকি এবং বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে কোরআনে যত ধরনের জ্ঞান আছে তার অধিকাংশগুলোকে আমরা টাচ করার চেষ্টা করি। আমরা জানাতে চাই যে কোরআনে জ্ঞানের যে সামগ্রিকতা আছে, এটা আমাদের জীবনের সকল অংশকে পরিব্যাপ্ত করে রাখে। আমরা বুঝতে পারি আমাদের প্রতিযোগীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে কোরআন কত গভীর দৃষ্টি এবং জ্ঞান আমাদেরকে প্রদান করে। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগিতার আজকের 10ম পর্বে আমরা উপনীত হয়েছি। আজকের এই পর্বে যারা পারফর্ম করবে তাদের মধ্য থেকেই এবং আগে যারা পারফর্ম করেছে তাদের সমন্বিত ফলাফলের উপর ভিত্তি করে আমরা জানবো কারা যাচ্ছে সেকেন্ড রাউন্ডে। অতএব আজকের এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে আমাদের প্রতিযোগীরা প্রচণ্ড ইনসাইটফুল অ্যান্ড এক্সাইটিং ইন্টারেক্টিভ সেশন করবে, তাদের কোরআনের গভীর জ্ঞান আমাদেরকে প্রদান করবে, তার পাশাপাশি আমরা ফলাফল জানবো। অথবা আজকের এই পর্বে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এই টেলিভিশন চ্যানেলে এবং আমাদের সকল সোশ্যাল মিডিয়া সাইটে। প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ সেগমেন্ট শুরু করি। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রথম প্রতিযোগী নারায়ণগঞ্জ থেকে আগত ঢাকার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া এর ছাত্র জিনিয়াস মিফতাহুর রহমান কাফি। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাফি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনের সাথে থাকলে তো ভালো থাকতেই হয়, আলহামদুলিল্লাহ। আর আপনাকে দেখে আরো ভালো লাগছে। জিনিয়াস হট সিট আপনার জন্য অপেক্ষা করছে। জি স্যার। বসুন প্লিজ। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক। কাফি, আপনার সাথে কোরআনের পরিচয় কবে ঘটলো এবং কোরআনকে আপনি কেমন ভালোবাসেন? কোরআন আপনার জীবনে কি পরিবর্তন এনেছে, এই গল্পগুলো আমাদেরকে বলুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কোরআনের সাথে সম্পর্ক কেবল একটি কিতাবই নয়, বরং এটি একটি ঐশী গ্রন্থ, যেখানে আছে হেদায়েত, হৃদয় এবং আত্মার প্রশান্তি। কোরআনের সাথে সম্পর্ক আমার অনেক ছোটোবেলা থেকেই। আমার আব্বু ছিলেন হাফেজ এবং আলেম। ছোটোবেলা থেকেই তিনি আমাদের ভাই বোনদেরকে নিয়ে একসাথে কোরআন শরীফের সূরাগুলো শিক্ষা দিতেন এবং তার থেকেই আমরা যে তারাবির নামাজের তেলাওয়াত শুনতাম এবং অন্যান্য সময় বাসায় তেলাওয়াত করতেন, তার সুরত কণ্ঠ আমাকে অভিভূত করত। তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমিও ইনশাল্লাহ একদিন কোরআনের হাফেজ হব। এবং অতঃপর 5-এ পরীক্ষা দেওয়ার পর 10 ফলে বৃত্তি পেলাম। তখন যখন স্কুলে বিদায়ী অনুষ্ঠান হলো, তখন ইউনুস স্যার বললেন যে তুমি কেন হেফজখানে ভর্তি হতে যাবা, তুমি তো বুয়েটে পড়বা। তখন আমি স্যারের প্রতি সম্মান রেখেই কিন্তু কোরআনের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে আমি হেফজখানাতেই ভর্তি হই, অতঃপর হেফজও কমপ্লিট করি। এবং কোরআনের ক্ষেত্রে আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যখন আমার মন খারাপ হয় বা কোনো একটা বিষয়ে প্রয়োজন হয় কিন্তু কাউকে সাথে বলতে পারছি না, কারোর সাথে শেয়ার করতে পারছি না, অনেক বিপদ, তখন আমি এই আয়াতটি স্মরণ করি সূরা বাকারার, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যে যখন তোমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তুমি বলো যে আমি নিকটেই আছি। তখন দোয়া করবো যে দোয়া কি আমার আল্লাহ কবুল করবে কি করবে না। তখন আল্লাহ তাআলা বলতেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আহ্বানকারী ডাকে সাড়া দিই যখন সে আমাকে আহ্বান করে। আল্লাহ তাআলা সূরা তাওবার অপর এক জায়গায় বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা চিন্তিত হও না, আল্লাহ আমাদের সাথে আছেন। অথবা যে আল্লাহর কাছে দোয়া করলাম বা আল্লাহর কাছে কোনো প্রার্থনা করলাম, কিন্তু দেখা গেল সেটা আমি যেটা চেয়েছিলাম বা আমার চাওয়া অনুযায়ী হয়নি, কিন্তু অতঃপর আল্লাহ তাআলার সূরা বাকারার অপর যে আয়াত, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, এই আয়াতটি আমার মাঝে অনেক বড় আশা জাগায় যে আমি চাইছিলাম কিন্তু এইখানে আমার কোনো কল্যাণ ছিল না, এই কারণে আল্লাহ আমাকে বিষয়টি দেননি। কিন্তু যেটা আল্লাহ তাআলা দিচ্ছেন, যেটা আল্লাহ তাআলা পরিকল্পনায় ছিল, এটা নিশ্চয়ই আমার জন্য বেশি কল্যাণকর, তাই আল্লাহ তাআলা এটাই আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা পরে বলতেছেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহই জানেন কোনটা আমাদের জন্য ভালো, আমরা জানি না। বাহ, মুগ্ধ করার মতো, হৃদয় ছুঁয়ে গেল। আলহামদুলিল্লাহ, কোরআন এভাবে আমাদেরকে পথ দেখায়। আমরা যখন পড়ে যাই তখন হাত তুলে দাঁড়া করায়, যখন চারিদিকে অন্ধকার আসে তখন এই অন্ধকারগুলো দূর করে দিয়ে আলোর বন্যা বসিয়ে দেয়, যখন হতাশা থাকে তখন আমাদের মধ্যে আশা জাগায়। অবশ্যই। সত্যি করতে ভালো মানুষ বানায়, তাই না? জি অবশ্যই। অসাধারণ। আপনার কোরআনের গল্প আমাদেরকে অনুপ্রাণিত করুক এবং আমাদের দর্শকদের হৃদয়েও আপনার এই কথাগুলো প্রবেশ করুক, তার অনুরণন সেখানে ঘটুক, আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি। আমিন। আপনি যেন কোরআনের অনেক বড় একজন আলেম আল্লামা হতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা আজকের মূল পর্বে ঢুকতে চাই ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। রেডি? আলহামদুলিল্লাহ। ওকে। আপনি তো জানেন যে আমরা 5টি সেগমেন্টে আপনাদেরকে প্রশ্ন করব। জি। প্রথম সেগমেন্টে আমরা প্রশ্ন করব কোরআনের কোন সূরা বা আয়াতের ফজিলত নিয়ে। দ্বিতীয় সেগমেন্টে আমরা প্রশ্ন করব কোরআনের দর্পণে সমাজ নিয়ে। তৃতীয় সেগমেন্টে আমরা প্রশ্ন করব কোরআনের কোনো শব্দ নিয়ে। চতুর্থ সেগমেন্টে প্রশ্ন করব কোরআনের স্টোরি, অ্যান্ড ফাইনালি র্যাপিড সেগমেন্ট। জি ইনশাআল্লাহ। আমরা তাহলে শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফার্স্ট সেগমেন্ট প্লিজ। চলুন আমরা এই সেগমেন্টের প্রশ্নে প্রবেশ করি। প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ রাতে আমার উপর এমন একটি সূরা নাজিল হয়েছে যা আমার কাছে পৃথিবী এবং এর ভেতর যা কিছু আছে তার চেয়েও বেশি প্রিয়। এটি বিজয় ও সফলতার সূরা। এটি কোন সূরা যা নবীজির কলিজার প্রশান্তি ছিল, দুনিয়া এবং দুনিয়ার সকল সম্পদের চেয়েও তার কাছে বেশি প্রিয় ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি প্রিয়, তাই না? জি এমন একটি সূরা, সেটি তো আমাদেরও প্রিয় হওয়া উচিত। অবশ্যই। কি বলেন আপনি? জি। চলুন আমরা একটু অপশনগুলো দেখে নেই। প্রথম অপশন সূরা মুহাম্মদ, খ সূরাতুল ফাতহ, গ সূরাতুন নাসর, ঘ সূরা ইব্রাহিম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আমি এই প্রশ্নের উত্তরের জন্য অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ সূরা আল ফাতহ। সূরাতুল ফাতহ বিজয়ের সূরা। এখানে কথাও ছিল এটি বিজয় এবং সফলতার সূরা। আপনি ক্লুটি নিশ্চয়ই ধরতে পেরেছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে স্পষ্ট বিজয় প্রদান করেছি। হুদায়বিয়া থেকে ফিরে গিয়ে উমরা করতে পারলেন না, হজ করতে পারলেন না, ফিরে গেলেন মদিনার কাছাকাছি। যখন তিনি ফিরলেন তখন আল্লাহ তাআলা নাজিল করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। শত্রুরা যেটা মনে করেছে পরাজয়, আল্লাহ বললেন এর মধ্যে আমি আপনার জন্য বিজয় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, বিউটিফুল আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি একবারে প্রথম প্রশ্নটিতে বাজিমাত করে দিয়েছেন। আমরা যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে। প্রশ্ন, এই সেগমেন্টে দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, সুট টাই, স্মার্ট ইংলিশ, কর্পোরেট লুক, দেখলেই মনে হয় লিডারশিপের প্রতীক। দাড়ি টুপি পাঞ্জাবি নামাজ সবই আছে, দেখলেই মনে হয় আল্লাহর ওলি। এরা লুকস পিসে চকচকে, ভেতরে ফাঁকা, কথায় ইমপ্রেস করে, কাজে জেরো।
কোরআন এই বাহ্যিকভাবে আকর্ষণীয়, কিন্তু ভেতরে ঈমান শূন্য লোকদের কিসের সাথে তুলনা দিয়েছে? একটা তুলনা আছে কোরআনে, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। আমাদের দেশে একটা প্রবাদ আছে, তাই না? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, ফাঁপা বেলুন। খ, দেয়ালে ঠেকানো কাঠ। গ, বাতাসে উঠতে থাকা ছাই। ঘ, মাকড়সার জালের মতো দুর্বল। আউটলুক এবং ভেতর, এর মধ্যে পার্থক্য আছে। আমাদের অনেকেরই অবস্থা এরকম, উপরে হয়তো আমরা দিনদারি দেখাই, ভেতরে কি আছে আল্লাহ ভালো জানে। কোরআনে কি কোথাও এরকম দৃশ্য মনে পড়ছে আপনার? জি। কোথায় মনে পড়ছে? আরেকটা মনে পড়ছে না, কিন্তু তর্জমাটাও খেয়াল আসতেছে। আপনি কোন অপশনটাকে তাহলে নেবেন? আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরের জন্য বেছে নিচ্ছি অপশন খ, দেয়ালে ঠেকানো কাঠ। দেয়ালে ঠেকানো কাঠ। وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم খুশুব মুসান্নাদা। خشب مسندة, যেন তারা দেয়ালে ঠেকানো কাঠ। তারা যখন কথা বলে তাদের চেহারা দেখলে আপনি মনে করবেন যে অবাক করা তো খুবই ইমপ্রেসিভ লোক, কিন্তু এরা আসলে দেয়ালে ঠেকানো কাঠের মতো। এদের ভেতরে কিছুই নাই, অন্তঃসার শূন্য। আপনি বলেছেন খ, আর আমাদের সিস্টেম বলছে আনসারও আসলে খই। আলহামদুলিল্লাহ, আপনি যথাযথভাবে ধরেছেন। কোথায় আছে আয়াতটা? সূরা মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুন আপনার প্রিয় সূরা? না, প্রিয় সূরা না, কিন্তু কোরআনের সব সূরাতেই মাহাত্ম্য আছে অবশ্যই। আমার খুবই প্রিয় সূরা, আমি খুবই ভালোবাসি। প্রশ্ন হলো কেন পড়তেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাবারে এই সূরাটি পড়তেন জুমার সালাতে। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু আন্নাকা লারাসূল ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। অসাধারণ, আপনি একেবারে রাইটলি পয়েন্টেড আউট করেছেন। আমরা যাচ্ছি সেকেন্ড কোয়েশ্চেনে। ঋণ গ্রহীতা গরিব, টাকা দিতে পারছে না, আর আমরা তার বাড়িতে গিয়ে অপমান করছি, পুলিশ পাঠাচ্ছি। এক্ষেত্রে কোরআন আমাদেরকে একটি ভিন্ন বিজনেস পলিসি দিয়েছে। কোরআন বলছে ঋণ গ্রহীতা যদি অভাবী বা সংকটাপন্ন হয় তবে কি করতে হবে। চলুন আমরা অপশনগুলো দেখি। ক, সুদ কমিয়ে দাও। খ, কিস্তির সংখ্যা বাড়িয়ে দাও। গ, সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। ঘ, সম্পদ বাজেয়াপ্ত করো। প্রশ্নে যা আমরা বলেছি সমাজে আমরা তাই করি। অপমান, অপদস্থ, ইত্তকার, পুলিশ দিয়ে হেনস্থা করা, এগুলো তো করছি সমাজে। এ তো কোরআন ভিন্ন কথা বলেছে। জি, কোরআনের সূরা বাকারার 280 নং আয়াতে আছে ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, যে ঋণ গ্রহীতা যদি অসচ্ছল হয় তাহলে তোমরা তার সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। এই আয়াতের রেফারেন্সে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সময় দাও, অর্থাৎ তিনি যদি সময় মতো ওয়াদা মতো পরিশোধ না করতে পারেন তাহলে তাকে সময় দাও। জি অবশ্যই। সহিহ মুসলিমে একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কিন্তু কেন? তার ওরকম কোনো আমল নাই। আল্লাহ বলবেন তুমি কি কোনো ভালো কাজই করোনি? বলে আল্লাহ একটা কাজ করেছি, আমি যখন কাউকে লোন দিতাম, ঋণ দিতাম, তখন আমার অ্যাকাউন্টেন্টকে বলতাম তার কাছে কোনোদিন টাকা চেও না। আমি তাকে দেখলে অন্য রাস্তা দিয়ে চলে যেতাম যেন সে আমাকে দেখে বিব্রত না হয়। আল্লাহ বিস্মিত হয়ে বলবেন তুমি তাই করেছো? অথচ তিনি জানেন। বলে হ্যাঁ, আল্লাহ এরকম করেছে। তুমি আমার বান্দাদের সাথে এরকম আচরণ করেছো, যাও তোমাকে আমি মাফ করে দিলাম, আর হিসাব নিলাম না। সুবহানাল্লাহ, আপনি যথাযথ উত্তর দিয়েছেন। উত্তর হলো গ, সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। আলহামদুলিল্লাহ। এরপরে কি আছে? ওয়া ইন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম ইন তা'লামুন। কুনতুম তা'লামুন, তবে ক্ষমা করে দেয়া, তাকে সাদাকা করে দেয়া তোমাদের জন্য অনেক উত্তম। সুবহানাল্লাহ, এই বিজনেস আল্লাহর সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনি এই সেগমেন্টেও দুটো প্রশ্নের উত্তর যথাযথ দিয়েছেন। আমরা যাচ্ছি থার্ড সেগমেন্টে। প্রশ্ন, সূরাতুল মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 3। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। এই আয়াত অনুযায়ী প্রকৃত মুমিনরা লাগওয়ুন থেকে বিরত থাকে।
নিচের কোন অর্থটি লাগুন এর অন্তর্ভুক্ত? চলুন আমরা একটু অপশনগুলো দেখি। জি ক, সৎ কাজ না করেও ধর্মীয় কন্টেন্ট শেয়ার করে তৃপ্ত থাকা। ফেসবুক প্রোফাইলে দেয়া আছে অমুক, কিন্তু ভেতরে কিছুই নাই। প্রোফাইল একেবারে আল্লাহর ওলির। খ, প্রয়োজনহীন স্ক্রলিং, অর্থহীন আড্ডা, অনর্থক কাজ ও কথা। ফেসবুকে আড্ডা দিচ্ছেই, অর্থহীন কথা বলছে, স্ক্রল করছে ঘন্টার পর ঘন্টা। গ, কঠিন সত্য শুনে চুপ করে থাকা যাতে ঝামেলা না হয়। চুপচাপ, খুব ভদ্রলোক, নিপাট খাঁটি ভদ্র মানুষ। ঘ, উপরে ভালো দেখানো আর ভেতরে ভেতরে খারাপ থাকা। বলুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুআরিদুন, লাগওয়ুন মানে কি, কোনটা অন্তর্ভুক্ত করছে? ইমানদাররা সফল তারাই যারা নামাজ এর ক্ষেত্রে বিনয়ী, এবং দ্বিতীয়ত হচ্ছে কি যারা লাগওয়ুন থেকে দূরে থাকে। জি, আলহামদুলিল্লাহ। কোরআনের তাফসীর এবং অর্থকে সামনে রেখে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, প্রয়োজনহীন স্ক্রলিং, অর্থহীন আড্ডা, অনর্থক কাজ ও কথা। এগুলো থেকে দূরে থাকা প্রকৃত মোমেনের লক্ষণ। আদারওয়াইজ তার ইমানের মধ্যে ত্রুটি আছে বলে আপনি মনে করছেন। জি। আমরা লক করছি অপশন খকে, এবং সিস্টেম বলে দিচ্ছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। হামদুলিল্লাহ। আমরা এই সেগমেন্টটিও খুব ভালোভাবে পার করলাম। পরের সেগমেন্ট, এই সেগমেন্টে দুটো প্রশ্ন থাকবে। আমরা প্রথম প্রশ্নে যাই। মারিয়াম আলাইহিস সালাম সন্তান কোলে নিয়ে আসলেন, সমাজ তাকে আক্রমণ করতে লাগলো। মারিয়াম আলাইহিস সালাম চুপ থাকলেন এবং শিশুর দিকে ইশারা করলেন। মানুষ হাসলো। দোলনায় থাকা শিশু কিভাবে কথা বলবে? তখনই এক মহাবিস্ময় ঘটল। শিশুটি কথা বলে উঠল। প্রশ্ন, শিশু ঈসা আলাইহিস সালাম দোলনায় থাকা অবস্থায় প্রথম কোন বাক্যটি উচ্চারণ করেছিলেন? আসুন অপশনে যাই। ক, আমার মা সতী সাধ্বী। খ, আমি আল্লাহর বান্দা। গ, মা তুমি ভয় পেও না। ঘ, লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো। দোলনায় থাকা শিশু কথা বলে ওঠে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়জন দোলনায় শিশু কথা বলেছিল? একজন। একজন বলেছে। আরেকজন বলেছে, হাদিসে এসছে জুরাইজ আল আবেদ, নাম শুনেছিলেন? না, আগে শোনা হয়নি। জুরাইজ আল আবেদ বনি ইসরায়েলের, খুব ইবাদত করত, মসজিদে সব সময় থেকে যেত। মা তাকে ডেকেছে 3 দিন পর পর, কিন্তু মা এটাকে সাড়া দেয়নি ইবাদতের কারণে। এরপরে মা তাকে বলেছিল, এক পতিতার দেখা না হওয়া পর্যন্ত তোর যেন মৃত্যু না হয়। কোন এক পতিতা তার পেছনে লাগলো। এরপরে পতিতা এসে 1 বছর পরে বলল, ওই জুরাইজ তো আমার সন্তানের বাবা, ও আসলে ওইখানে এমনিতেই ইবাদত করে, ভেতরে ভেতরে খারাপ। লোকেরা এসে জুরাইজের তার মসজিদ ভেঙে দেয়, তারে ফাঁসি দেবে, এরকম একটা অবস্থা। এই মহিলা তার শিশু কোলে নিয়ে আসলো এবং বললো, এই যে এর বাবা হচ্ছে জুরাইজ। জুরাইজ এবার বলবে কি? জুরাইজ শিশুটিকে লক্ষ্য করে বলল, শিশু তুমি বলো তোমার বাবাকে। শিশুটি বলে উঠলো, আমার বাবা হচ্ছে ওই যে রাখাল, জুরাইজ না। তার ইবাদতের মূল্য তিনি পেয়েছেন, কিন্তু ওই যে মায়ের কথা একবার কেবল অমান্য করেছেন, এ কারণে মা তাকে পতিতার সাক্ষাৎ হোক এই দোয়া করে দিয়েছেন। অতটুকুই হয়েছে। আরো একজন হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের জন্য সাক্ষী দিয়েছিল, জি তাই না? জি। আচ্ছা বলুন। আলহামদুলিল্লাহ। সূরা মারিয়ামে ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। সেখানে আয়াত আছে, ওয়া আশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তখন ঈসা আলাইহিস সালাম উত্তর দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। জি। এই আয়াতকে রেফারেন্স রেখে আমি এই প্রশ্নের উত্তরের জন্য বেছে নিচ্ছি অপশন খ, আমি আল্লাহর বান্দা। অর্থাৎ শিশু ঈসা বলে উঠলেন, আনা আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আপনি অপশন খ বেছে নিয়েছেন। কোরআনও তাই বলছে, অপশন খ এটা হচ্ছে রাইট আনসার। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মুবারক, মাশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আল্লাহর কসম ভাই, কেনা দামেই দিচ্ছি, এই মিথ্যা শপথ করে পণ্য বেচা আজ ব্যবসার পলিসি। বাজারে গেলে আমরা তাই দেখতে পাই। সামান্য লাভের জন্য যারা আল্লাহর নাম বিক্রি করে, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার এবং নিজেদের শপথ সামান্য মূল্যে বিক্রি করে দেয়, আখেরাতে তাদের জন্য
কোন ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, তাদের ব্যবসায় লোকসান হবে। খ, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। গ, তাদের চেহারা কালো হয়ে যাবে। ঘ, তারা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। মিথ্যা শপথ, এটা কিন্তু আমরা আজকে চারদিকে বাজারে গেলেই তো তাই দেখতে পাই। আল্লাহর কসম এই দামেই কিনাচ্ছে, আল্লাহর কসম আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনার কাছে আমি একটু লস করে বিক্রি করছি, এরকম শপথ তো আমরা বাজারে দেখতে পাই, তাই না? এদের জন্য দুনিয়া আখেরাতে ভয়াবহ শাস্তির কথা কোরআনে এসছে, হাদিসেও এসছে। আপনি কোন অপশনটি নেবেন? জি আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, তাদের ব্যবসায় লোকসান হবে। তাদের ব্যবসা লোকসান হবে আপনি বলেছেন। কোরআন হাদিস বলছে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কোরআন বলছে অপশন খ। দুঃখিত, আমরা উত্তরটি নিতে পারলাম না, আলহামদুলিল্লাহ, উত্তরটি ভুল ছিল। আলহামদুলিল্লাহ, আপনি সেগমেন্ট 4-এ একটি উত্তর যথাযথ দিয়েছেন। আমরা এবার যাব র্যাপিড সেগমেন্টে। এই সেগমেন্টে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং আপনি সময় পাবেন 3 মিনিট প্লাস। চলুন আমরা স্টার্ট করি। পবিত্র কোরআনের দীর্ঘতম 7টি সূরাকে একত্রে কি নামে অভিহিত করা হয়? অপশনস: ক, আস-সাবতু আত-তিওয়াল। খ, আস-সাবউল মাসানি। গ, আল জাহরাওয়াইন। ঘ, আল মুফাসসাল। জি আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, আস-সাবউত তিওয়াল। আস-সাবউত তিওয়াল আপনি বলেছেন, সঠিক আনসার। পরবর্তী প্রশ্ন, কোরআনী পরিভাষায় সবর এর মূল দাবি নিচের কোনটি? ক, ধৈর্য ধরে বসে থাকা। খ, সত্যে অবিচল এবং আবেগ নিয়ন্ত্রণ করা। গ, মৌন ব্রত পালন করা। ঘ, প্রতিকূলতা মোকাবেলা করা। জি আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, প্রতিকূলতা মোকাবেলা করা। আপনি বলছেন সবর মানে প্রতিকূলতা মোকাবেলা করা। আর যদি আমরা কোরআন এবং সুন্নাহর দিকে তাকাই তাহলে অর্থ দাঁড়ায় খ, সত্যে অবিচল থাকা এবং আবেগ নিয়ন্ত্রণ করা। আলহামদুলিল্লাহ, কুল্লি হাল। আমরা উত্তরটি নিতে পারলাম না, আমরা পরের প্রশ্নে যাই। ক্ষমতা লাভের পর ইউসুফ আলাইহিস সালাম অপরাধী ভাইদের মুখোমুখি হয়ে কোন ঐতিহাসিক বাক্যটি উচ্চারণ করেছিলেন? অপশনস: ক, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। খ, আমানতদার ও জ্ঞানীর কাছে ক্ষমতা যায়। গ, শীঘ্রই তোমরা তোমাদের কর্মফল ভোগ করবে। ঘ, তোমাদের অন্যায়ের জন্য অনুতপ্ত এবং ক্ষমা চাওয়া উচিত। জি আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আপনার উত্তরটি সঠিক হয়েছে। পরের প্রশ্ন, পবিত্র কোরআনে কোন সূরাটি বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি, আবার অন্য একটি সূরার মাঝখানে বিসমিল্লাহ দুবার আসায় কোরআনে মোট 114 বার বিসমিল্লাহর সংখ্যা পূর্ণ হয়েছে? কোন সূরাটি বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি? চলুন অপশনগুলি দেখি। ক, সূরা আল মায়েদা ও সূরা আন-নামল। খ, সূরা তাওবা ও সূরা আন-নামল। গ, সূরা আল আনফাল, সূরা আর রহমান। ঘ, সূরা আল হজ ও সূরা ইয়াসিন। জি আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, সূরা আত-তাওবা ও সূরা আল নামল। সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই, সূরা নামলের 2 বার বিসমিল্লাহ আছে। রাইট আনসার, মাশাআল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, কোরআনের পরিভাষায় মুহকাম আয়াত বলতে ঠিক কি বোঝানো হয়েছে? অপশনস: যে আয়াতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। খ, যার বিধান ও অর্থ সুনির্ধারিত ও অকাট্য। গ, যে আয়াতে আল্লাহর কসম রয়েছে। ঘ, সূরার শুরুতে থাকা রহস্যময় বর্ণমালা। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, যার বিধান ও অর্থ সুনির্ধারিত ও অকাট্য। যার বিধান ও অর্থ সুনির্ধারিত ও অকাট্য, রাইট আনসার। মাশাআল্লাহ, আমরা যাচ্ছি পরের প্রশ্নে। শুরুতে বিভিন্ন সৃষ্টির নামে আল্লাহর শপথ বা কসম করার মূল কোরআনিক উদ্দেশ্য কি? ক,
ছন্দ কাব্যময়তা। খ পরবর্তী বার্তার গুরুত্ব। গ সময় ও প্রাকৃতিক শক্তির উৎস। ঘ আরবের প্রাচীন প্রথার অনুসরণ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, পরবর্তী বার্তার গুরুত্ব। পরবর্তী বার্তার গুরুত্ব, রাইট আনসার, মাশাআল্লাহ, মুবারক। নেক্সট কোয়েশ্চেন। সূরা আল আনআমের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাকে তিনি পথভ্রষ্ট করতে চান তার বুক সংকীর্ণ করে দেন। আয়াতে এই বুক সংকীর্ণ হওয়ার বিষয়টিকে নিচের কোনটির সাথে তুলনা করা হয়েছে? ক মৃত সাগরের গভীরে নিমজ্জিত হওয়ার সাথে। খ উত্তাল সমুদ্রের ঢেউয়ের সাথে। গ আকাশে আরোহণ করার সাথে। ঘ অন্ধকার গুহায় আটকে পড়ার সাথে। যে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, আকাশে আরোহণ করার সাথে। কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, রাইট আনসার, আলহামদুলিল্লাহ। রাইট আনসার, মাশাআল্লাহ। পরের প্রশ্ন। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা অন্যদের প্রতি কি বলবে? ক তোমরা দূরে থাকো। খ আসো আমার আমলনামা পড়ো দেখো। গ আমি জানতাম এটিই হতো। খ আমি এই ফয়সালায় সন্তুষ্ট। জি, অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, আসো আমার আমলনামা পড়ে দেখো। হ্যাঁ উমুকরাউ কিতাবি, আসো আমার আমলনামা পড়ে দেখো, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। হযরত মুসা আলাইহিস সালামের জন্য কোন সমুদ্র অলৌকিকভাবে বিভক্ত হয়ে পড়েছিল? ক ভূমধ্য সাগর। খ মৃত সাগর। গ কাস্পিয়ান সাগর। ঘ লোহিত সাগর। যে প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর তো অনেক দূরে, ভিন্ন দিকে, একেবারে উল্টা রাস্তায়। মূলত এটি হচ্ছে লোহিত সাগর। উত্তরটি আমরা নিতে পারলাম না, রং আনসার। নেক্সট কোয়েশ্চেন। কোন সাহাবী এক রাকাত সালাত না পড়েও জান্নাতে প্রবেশ করেছেন? ক সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খ বেলাল ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। গ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘ আমর ইবনে সাবিত আল উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, আমর ইবনে সাবিত আল উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা। আপনি ভেরি ইন্টেলিজেন্ট ম্যান, কারণ বাকিরা অনেক দিন বেঁচে ছিল, এটা হতেই পারে না। আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করতে আই অ্যাপ্রিশিয়েট ইট। খুবই ভালো করেছেন আপনি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিউটিফুল, আলহামদুলিল্লাহ। মে আল্লাহ ব্লেস ইউ, আমিন। মে আল্লাহ গিভ ইউ বারাকা, আল্লাহ বারাকা দিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন লাগছে? কোরআনের নলেজ কি এক্সাইটিং, সুবহানাল্লাহ, কি এডুকেটিভ, কি এনলাইটেনিং, কিভাবে আলোকিত করে যায়। প্রত্যেকটি জিনিস আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। আপনার নিশ্চয়ই এই জিনিসগুলো জানা দরকার ছিল। আমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এগুলো আমাদের জানা দরকার ছিল, কিন্তু জানতাম না। তো জানলে ভালো হতো। মূলত এই অনুভূতিটি দেয়াই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। আমরা এতক্ষণ পর্যন্ত এটা উপভোগ করলাম, কিন্তু সামনে কিন্তু আরও আবেগীয় মুহূর্ত রয়েছে আরও অনেক ইনফরমেশন, রয়েছে আরও জীবন ঘনিষ্ঠ অনেক আলাপন, এবং রয়েছে আমাদের জীবন জিজ্ঞাসার অনেক পাঠ। সেগুলো শোনা এবং জানার জন্য আপনাদেরকে আরেকটু অপেক্ষা থাকতে হবে। আমরা যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে, ফিরছি আজকের বাকি অন্যান্য আয়োজন নিয়ে। থাকুন আমাদের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস। বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। জ্ঞান, ঈমান এবং আত্মশুদ্ধির এই মহা আয়োজনে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি, এবং যারা এতক্ষণ আমাদের জন্য ধৈর্য ধরেছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সর্বোত্তম জাযা দান করুন। আপনারা দেখছেন অনুষ্ঠানটি ইটিভিতে এবং আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে। প্রিয় দর্শক, বিরতির আগে আমরা আজকের একজন প্রতিযোগীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসকাশন এবং তার সাথে আমাদের ইন্টারেক্টিভ সেশনে কোরআনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক,
এবার যাকে আপনাদের সামনে জিনিয়াস হট সিটে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি জামালপুরের প্রতিযোগী, ঢাকা নারায়ণগঞ্জের মাদ্রাসাতু দারিল হাদিস আস সালাফিয়া এর ছাত্র জিনিয়াস সোহেল রানা। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সোহেল রানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিনিয়াস হট সিট আপনার জন্য অপেক্ষা করছে। জাযাকুমুল্লাহ খাইর। বিআরবি কোরআনিক জিনিয়াস। সোহেল, একজন সাহাবীর নাম আছে সোহেল। সোহেল বিন আমর। তার ব্যাপারে আপনার কোনো ঘটনা মনে আছে? তার মৃত্যু সনটা আমার মনে আছে, তিনি জর্ডানে মৃত্যুবরণ করেন। আর বাকিটা পড়েছিলাম কিন্তু এখন স্মরণ আসছে না। সোহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়ার সন্ধিতে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নেগোসিয়েশন করেছিলেন, জি তিনি সেখানে যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন, সুহাইল জাআ সুহাইলুন সাহুলা আমরুকুম, সুহাইল আসতেছে, তোমাদের কাজগুলো সহজ হয়ে গেল। আপনার কাজটা আল্লাহ তাআলা সহজ করে দিন, আমিন। আল্লাহুম্মা আমিন। আপনি বলুন আপনার কোরআনের জার্নির গল্প আমাদের সাথে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ, আম্মা বাদ। সংক্ষিপ্ত হামদ ও নাতের পর প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এরকম একটি আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আমার কুরআনিক যাত্রা বলতে কোরআন শেখার যে যাত্রা, এই যাত্রাটা শুরু হয়েছিল সর্বপ্রথম মক্তবের মাধ্যমে। আমরা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের ছেলে পেলে, আমার মা প্রতিদিন যখন ফজরের আজান হতো তখন তিনি আমাকে ডাক দিতেন, ডেকে তিনি আমাকে মসজিদে দিয়ে আসতেন। মসজিদে সেখানে আমি মক্তবে পড়তাম। তো মক্তবে প্রায় 6 থেকে 7 মাস পড়া হয়। এরপরে আমাকে ভর্তি করা হয় হাই স্কুলে, সেখানে 2 বছর পড়া হয়। এরপরে আমার পিতামাতার স্বপ্ন ছিল আল্লাহ তাদের সন্তানকে আলেম বানাবেন। সেই উদ্দেশ্যে তারা আমাকে হিফজুল কোরআন বিভাগে ভর্তি করেন। কিন্তু ওনারা ছিলেন মূলত উম্মি হওয়ায় ওনারা ভালো প্রতিষ্ঠান চিনতেন না, জানতেন না। এজন্য প্রত্যন্ত একটি হিফজুল কোরআন বিভাগে পড়ি, প্রত্যন্ত এলাকার। তো সেখানে পরিবেশ ভালো ছিল না, পড়ালেখার পরিবেশ ভালো ছিল না, পড়ালেখা ছিল অশুদ্ধ। তো সেখানে 1 বছর সময় নষ্ট হয়, সেখানে 8 পারা হিফজ করতে পেরেছিলাম। এরপর দীর্ঘ সময় হয়ে যাওয়ার কারণে আমার পিতা আমাকে সেখান থেকে নিয়ে এসে কওমি মাদ্রাসায় ভর্তি করে দেয়। কওমি ভর্তি হওয়ার পর আমি 4র্থ শ্রেণী থেকে পড়ালেখা শুরু করেছি। তো সেখানে প্রথম সেমিস্টার পরীক্ষাতেই আলহামদুলিল্লাহ আমার রোল সামনের দিকে চলে আসে। তো আমি দেখতে পেলাম যে আমাদের ক্লাসের যারা সিরিয়ালের ছাত্র ছিল বেশিরভাগ ছাত্র হাফেজ ছিল, শুধু আমি ছাড়া। আচ্ছা, সেখান থেকে একটা অনুপ্রাণিত হই। আর একটা আক্ষেপ ছিল যে আমি হেফজখানা শুরু করেছিলাম কিন্তু পারি নাই। পরবর্তীতে আমি আমার এক উস্তাদের পরামর্শক্রমে আমি নিজে পড়েছি। পরে আমার এক উস্তাদের কাছে শুনি, আলহামদুলিল্লাহ আমি হেফজ সম্পন্ন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। মানে আপনি নিজে পড়েছেন? জি আলহামদুলিল্লাহ। একা একা কখন পড়লেন? এটা বিশেষ করে যখন আমি অবসর সময় পেতাম, আমাদের মাদ্রাসা যখন ছুটি হতো তখন পড়তাম। যখন রমজান মাস আসতো তখন সময়টা ফ্রি ছিল, তখন মুখস্থ করতাম। পাশাপাশি সাপ্তাহিক যে ঈদের দিন অর্থাৎ বৃহস্পতিবার তখন পড়তাম। এরপর ক্লাসের ফাঁকে যখন সময় পেতাম তখন পড়তাম। এইভাবেই আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত গত 3 বছর আগে আমি সম্পন্ন করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো অনুপ্রেরণার গল্প। আপনি নিজে সময় বের করে কোরআনকে হিফজ করেছেন, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি কারোর জন্য সহজ করেন তাহলে এমনই হয়, এবং আপনার নামের সার্থকতা আপনার কাজের মধ্যেও আছে, আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আপনার এই গল্প তো আমাদেরকে এই অনুপ্রেরণা দেয় যে কেউ যদি চায় তাহলে আল্লাহর কিতাব তার জন্য মুখস্থ করা সহজ। জি তাকে সিদ্ধান্ত নিতে হবে। সময় কোনোদিনই ফ্যাক্টর না, সময় আসলে লোকের আছে,
পৃথিবীর যত বড় বড় কাজ লোকেরা করেছে তারা এই 24 ঘন্টার মধ্যেই করেছে। তাদের দিন কোনোদিনই 36 বা 48 ঘন্টা ছিল না। যারা কাজ করে না তাদের জন্য যেমন, যারা কাজ করে তাদের জন্য 24 ঘন্টাই। জাযাকাল্লাহ খায়ের, এই চমৎকার ঘটনাটি আমাদেরকে জানিয়েছেন। আমরা এবার আমাদের মূল পর্বের দিকে একটু যাই ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। চলুন আমরা প্রতিযোগিতার প্রথম সেগমেন্টে যাই। সেগমেন্ট 1-এ আমরা আপনাকে কোরআনের সূরা অথবা আয়াতের ফজিলত সংক্রান্ত একটি প্রশ্ন করব। চলুন প্রশ্নটি দেখি। হিংসা, জাদুটোনা আর মানুষের কুদৃষ্টি আজকের সমাজে চোখের আড়ালে থাকা মারণাস্ত্র। আপনার হাতে কি 3 মিনিটের সময় হবে? তাহলে আপনি আপনার চারিপাশে এক অদৃশ্য লৌহবর্ম তৈরি করতে পারবেন যা আপনাকে সব ধরনের অনিষ্ট থেকে বাঁচাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল সন্ধ্যায় 3টি সূরা 3 বার করে পড়লে আপনি সব অনিষ্ট থেকে বেঁচে যাবেন। প্রশ্ন হলো এই সূরাগুলো কি? চলুন অপশনগুলো দেখি। ক, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, আয়াতুল কুরসি। খ, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। গ, সূরাতুল ইয়াসিন, সূরাতুল মুলক, সূরাতুর রহমান। ঘ, সূরাতুল বাকারা, সূরাতু আলি ইমরান, সূরাতুন নিসা। আপনি প্রশ্নটি বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বাছাই করব অপশন খ, সূরা ইখলাস, সূরা ফালাক ও নাস। অর্থাৎ আপনি বলছেন সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস যদি সকাল এবং সন্ধ্যায় 3 বার করে কেউ পড়ে তাহলে তার চারিদিকে অদৃশ্য এক দেয়াল তৈরি করবে, যেন কোনো হিংসা, জাদুটোনা, মানুষের কুদৃষ্টি কোনো কিছু তাকে ক্ষতি না করতে পারে। এটাই বলতে চাচ্ছেন আপনি? জি ইনশাআল্লাহ। আমরা লক করলাম, সিস্টেম বলছে আপনি যথাযথ উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মুবারক, বারাকাপূর্ণ হোক এই জার্নি। আমরা যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা দুটো প্রশ্ন করছি সোশ্যাল ইস্যু নিয়ে। প্রথম প্রশ্ন, হিজাব মানে কি শুধু মাথায় কাপড় আর নিচে টাইট জিন্স? হিজাব তো আপনার সেফটি শিল্ড। মোমেন নারীদের চাদর বা জিলবাব ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা এর দুটি সুফলের কথা বলেছেন। একটি হলো তাদের যেন সতী হিসেবে চেনা যায়, অন্যটি কি? আসুন আমরা অপশনগুলো দেখি। ক, তাদের মুখ যেন কেউ না দেখে। খ, তাদের যেন সম্ভ্রান্ত মনে হয়। গ, তাদের সম্মান যেন রক্ষা হয়। ঘ, তাদের যেন কেউ কষ্ট বা উত্ত্যক্ত না করে। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুমিন নারীদেরকে হিজাব পরার জন্য। সেখানে বলা হয়েছে দুইটা সুফলের কথা। একটা হলো আইয়ুরাফনা, তাদেরকে চেনা যাবে, আর একটা হলো ফালা ইউযাইনা, তাদেরকে যেন কেউ কষ্ট বা উত্ত্যক্ত না করে। তার মানে এই নারীরা যদি হিজাব পরে তাহলে যারা সম্ভ্রান্ত নারী, এরা যে সতীসাধ্যী, এরাদের যে পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, সেটা বোঝা যায়। জি। 2 নম্বর হচ্ছে তাইলে আর কেউ তাদেরকে উত্ত্যক্ত করতে পারবে না অথবা তাদের কেউ কষ্ট দিতে পারবে না। আপনি বলছেন কোরআন বলছে কথা, জি তাহলে আমরা লক করে দিচ্ছি ঘ। ইনশাআল্লাহ। আমাদের সিস্টেম বলছে আপনার আনসারটি যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মুবারক, মাশাআল্লাহ। এই সেগমেন্টে আমরা সেকেন্ড কোয়েশ্চেনে যাচ্ছি। ইউরোপ আমেরিকায় সোশ্যাল ড্রিঙ্কিং আর ক্যাসিনো কালচার খুব কমন। মুসলিমরাও এতে জড়াচ্ছে, অথচ কোরআন বলেছে এগুলো শয়তানি কালচার, কারণ মদ ও জুয়ার মাধ্যমে শয়তান মানুষের মাঝে শত্রুতা সৃষ্টি ও পাশাপাশি তাদেরকে দুটি কাজ থেকে বিরত রাখতে চায়। প্রশ্ন হলো সেই কাজ দুটো কি কি? চলুন আমরা একটু অপশন দেখি। ক, আল্লাহর জিকির ও সালাত থেকে। খ, আয় উপার্জন ও পরিবার থেকে। গ, সমাজসেবা ও দান থেকে। ঘ, জ্ঞান অর্জন ও সত্য বলা থেকে। জুয়া এবং মদ, এগুলোর কুফল সমাজে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। এরপরে যে দুটি
কাজ থেকে বিরত রাখতে চাই সেই দুটোর কথা বলেছেন, সেটা হলো আল্লাহর জিকির এবং সালাত থেকে। আয়াতটি কি? ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আপনি উত্তর ঠিক দিয়েছেন, রেফারেন্সও যথাযথ জায়গায় চলে এসছে। আল্লাহ বলেছেন এগুলোর মাধ্যমে তোমাদেরকে নামাজ এবং আল্লাহ জিকির থেকে দূরে রাখতে চায় এবং তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে দিতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন, এই শয়তানি আমিন। কালচার থেকে বাঁচিয়ে রাখুন। আমিন। আল্লাহুম্মা আমিন। এই সেগমেন্টে আপনি দুটো প্রশ্নেরই যথাযথ উত্তর দিয়েছেন। আমরা যাচ্ছি নেক্সট সেগমেন্টে, সেগমেন্ট 3। ইনশাআল্লাহ। এই সেগমেন্টে আমরা একটা কোরআনিক ওয়ার্ড নিয়ে ডিসকাশন করব। চলুন প্রশ্নটি দেখে নিই। কোরআন পড়া এক জিনিস আর কোরআন বোঝা অন্য জিনিস, কিন্তু কোরআনকে নিজের জীবনের সাথে কানেক্ট করাকে বলা হয় তাদাব্বুর। এর মানে প্রতিটি শব্দের পেছনে উকি দিয়ে দেখা, আল্লাহ এখানে আমাকে কি বলেছেন। সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত অনুযায়ী যারা কোরআনে তাদাব্বুর বা গভীর চিন্তা করে না তাদের অবস্থা কেমন। চলুন আমরা অপশন দেখি। ক, হৃদয়ে অনেক শক্ত। খ, হৃদয়ে তালাবদ্ধ। গ, হৃদয়ে অন্ধকারাচ্ছন্ন। ঘ, হৃদয়ে খুব সংকীর্ণ। কোরআন যদি না বুঝে শুধু তেলাওয়াত করে, তার শব্দের পেছনে যদি না ছোটে, তাহলে কি হতে পারে? এই ভয়াবহ কথাটি সূরা মুহাম্মাদের 24তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আপনি কোন অপশনটি নেবেন? সময় গড়িয়ে যাচ্ছে আপনার। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিব অপশন ক, হৃদয় অনেক শক্ত। আপনি বলছেন অপশন ক, সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিক। কোরআন বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন বলছে দ্বিতীয়টি সঠিক উত্তর, কিন্তু আপনি বলেছেন প্রথমটি, অতএব আমরা উত্তরটি নিতে পারলাম না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আসলে যারা কোরআন পড়ে কিন্তু কোরআন বোঝার চেষ্টা করে না, আল্লাহ বলছেন তাদের হৃদয়গুলো তালাবদ্ধ অবস্থায় আছে। এই বন্ধ তালা যদি আমাদের খুলতে হয়, তাহলে আমাদেরকে কোরআনের তাদাব্বুর লাগবে। তাদার মানে হচ্ছে শব্দের অর্থের পেছনে ছোটা। জি। আল্লাহ আমাদের রহম করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যাচ্ছি সেগমেন্ট 4-এ। এই সেগমেন্টে আমরা কোরআনিক স্টোরি নিয়ে আপনাকে প্রশ্ন করব। দেখে নেই প্রথম প্রশ্নটি কি। ইউসুফ আলাইহিস সালামের সাথে কারাগারে দুজন যুবক বন্দী ছিল। দুজনেই দুটো স্বপ্ন দেখলো। একজন দেখলো সে মনিবের জন্য আঙ্গুর নিংড়ে মদ বানাচ্ছে, আর অন্যজন দেখলো তার মাথায় থাকা ঝুড়ি থেকে পাখি রুটি ঠুকরে খাচ্ছে। স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম একজনের মুক্তি এবং অন্যজনের মৃত্যুদণ্ড বা ফাঁসির ভবিষ্যৎবাণী করলেন। প্রশ্ন, কোন স্বপ্নদ্রষ্টার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল? ঘটনাগুলো মনে আছে আপনার? জি। তাহলে চলুন আমরা অপশনগুলো দেখি। ক, যে মনিবের জন্য মদ বানাচ্ছিল। খ, যে স্বপ্নে আগুন দেখেছিল। গ, যার মাথা থেকে পাখি রুটি খাচ্ছিল। ঘ, যে পালানোর স্বপ্ন দেখেছিল। জি, আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিব অপশন গ, যার মাথা থেকে পাখি রুটি খাচ্ছিল। এই ঘটনাটি সূরা ইউসুফে সূরা ইউসুফে আছে, ফাতাকুলুত তায়রু মির রাসিহি জি। কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। আপনি বলেছেন অপশন গ, কোরআনও বলছে অপশন গ ইজ রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এক শক্তিশালী শাসক এবং তার জাতি এক বিশালাকার মূর্তির পূজা করত। ইলিয়াস আলাইহিস সালাম তাদের হুঁশিয়ারি করলেন, তোমরা কি স্রষ্টাকে ছেড়ে এই মূর্তিকে উপাসনা করছো? আজও সিরিয়ার একটি শহর এই মূর্তির নামে। সম্প্রতি লিক হওয়া জায়নিস্ট এজেন্ট জেফ্রি অ্যাপস্টিনের ব্যাংক অ্যাকাউন্টও ওই নামে। প্রশ্ন হলো, কি ছিল সেই মূর্তির নাম? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, লাত। খ, উজ্জা। গ, বাল। ঘ, মানাত। জি, একটা শহর আমরা যখন নাহু পড়তেছিলাম তখন পড়েছিলাম, বালাবাক উদাহরণ দেওয়া হয় বালাবাক। নাম।
সেই হিসেবে এই প্রশ্নের উত্তর হবে অপশন গ, বাল। আপনি বলছেন বাল। জেফরি অ্যাপস্টেইন তার ব্যাংকের অ্যাকাউন্টের নামও ছিল বাল, এবং ইলিয়াস আলাইহিসসালাম এই কথাই বলছিলেন যে তোমরা আল্লাহকে বাদ দিচ্ছ এবং তোমরা আবাদত করছো কার? বালের। তোমরা আবাদত করছো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমরা বালের আবাদত করছো, কথা বলেছেন ইলিয়াস আলাইহিসসালাম। আপনার উত্তরটি যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আমরা যাচ্ছি নেক্সট সেগমেন্টে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্ট। আপনি র্যাপিড সেগমেন্টে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে খুব ঝটপট। প্রশ্ন: জাহান্নামীদের যখন জিজ্ঞেস করা হবে কেন তোমরা সাকার বা আগুনে ঢুকেছো, তাদের প্রথম উত্তর কি হবে? ক, আমরা গরিব ছিলাম। খ, আমরা নামাজ পড়তাম না। গ, আমরা জানতাম না। ঘ, আমাদের সময় ছিল না। অপশন খ, লাম নাকু মিনাল মুসাল্লিন। অপশন খ, আমরা নামাজ পড়তাম না, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন: পবিত্র কোরআনে কোন নবীর নাম সবচেয়ে বেশিবার উল্লেখিত হয়েছে? অপশনস: ক, মুসা আলাইহিস সালাম। খ, নূহ আলাইহিস সালাম। গ, ঈসা আলাইহিস সালাম। খ, ইব্রাহিম আলাইহিস সালাম। সেই নবীর নাম 136 বার উল্লেখ করা হয়েছে, তিনি হলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন: কোরআনের বর্ণনা অনুযায়ী কোন জিনিসের জীবন রূহ নেই কিন্তু শ্বাস নেয়? অপশনস: ক, পাহাড়। খ, বাতাস। গ, সকাল। ঘ, সমুদ্র। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিব অপশন গ, সকাল। ওয়াস-সুবহি ইযা তানাফফাস। ওয়াস-সুবহি ইযা তানাফফাস, সকাল সে নিঃশ্বাস নেয়, তার রূহ নাই। কোরআন এই কথাই বলেছে, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন: সর্বপ্রথম কে কোরআনকে মুসহাফ নামে নামকরণ করেছিলেন? অপশনস: ক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খ, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। গ, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। খ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই প্রশ্নের উত্তর হবে অপশন ঘ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। অপশন ঘ নয়, অপশন গ। আমরা জানি মুসহাফে ওসমানী এটা বলা হয়, বিখ্যাত পরিভাষা। উত্তরটি আমরা নিতে পারলাম না, রং আনসার। নেক্সট কোয়েশ্চেন: কোরআনের ঠিক মাঝখানে কোন সূরাটি অবস্থিত? অপশনস: ক, সূরা হুদ। খ, সূরা ইউসুফ। গ, সূরাতু মারইয়াম। ঘ, সূরাতুল কাহফ। এই প্রশ্নের উত্তর হবে সূরা মারইয়াম। আপনি বলেছেন সূরাতু মারইয়াম। আসলে কোরআনের ঠিক মধ্যখানে যে সূরাটি আছে তা হলো সূরাতুল কাহফ। আমরা উত্তরটি নিতে পারলাম না, রং আনসার। পরবর্তী প্রশ্ন: জিনরা কোরআন শুনে প্রথম রিঅ্যাকশনে কি বলেছিল? আসুন অপশনগুলো দেখি। ক, এটা অসাধারণ কবিতা। খ, আমরা এখনই ঈমান আনলাম। গ, আমাদের এ নিয়ে ভাবা উচিত। ঘ, আমরা ভয় পেয়েছি, আমরা পালালাম। উত্তর হবে খ, আমরা এখনই ঈমান আনলাম। আমান্না বিহ, এক্স্যাক্টলি রাইট আনসার। যথাযথ উত্তর দিয়েছেন আপনি, বারাকাল্লাহ ফিক। পরের প্রশ্নে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম যখন জাদুকরদের সামনে লাঠি ফেলছিলেন তখন সেটি সাপে পরিণত হওয়ার পর কি নাম ধারণ করেছিল? মুসা আলাইহিস সালাম লাঠি। ক, তাননিন, ড্রাগন। খ, সুবহানুম মুবিন, বিরাট অজগর। গ, জিলজাল, কম্পন। খ, হাইয়াতুন, সাপ। জি, সূরা শুআরার আলোকে আমি বলবো এই প্রশ্নের উত্তর হবে খ, সুবহানুম মুবিন। ফাইদা হিয়া সুবহানুম মুবিন, রাইট আনসার, বিরাট অজগর, সাপ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন: কোন প্রাণীকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উপর হারাম করেছিলেন? অপশনস: ক, উট। খ, ভেড়া। গ, গাভী। ঘ, দুম্বা। এই প্রশ্নের উত্তর হবে অপশন ক, উট। উট, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন: কোরআনে কোন গাছটিকে বরকতময় বৃক্ষ বলা হয়েছে? অপশনস: ক, আনার গাছ। খ, জলপাই বা অলিভ গাছ। গ, আঙ্গুর গাছ। ঘ, খেজুর গাছ। অপশন ঘ, খেজুর গাছ। খেজুর গাছ। আল্লাহ তাআলা বলেছেন
زي من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية শাজারাতিন মুবারাকা বলতে জাইতুন বলেছেন, অর্থাৎ জলপাই। আমরা উত্তরটি নিতে পারলাম না, রং আনসার। নেক্সট, কোরআনে বর্ণিত কাসওয়ারা, ফাররাত মিন কাসওয়ারা শব্দের অর্থ কি? ক সিংহ, খ উট, গ নেকড়ে, ঘ হরিণ। এই প্রশ্নের উত্তর হবে অপশন খ, উট। অপশন খ আপনি বলছেন, অপশন খ অ্যারাবিক ডিকশনারি বলছে অপশন হবে ক সিংহ। এই উত্তরটি আমরা নিতে পারলাম না, রং আনসার। জাযাকাল্লাহ খায়ের, আপনি অনেক ভালো করেছেন। নো টেনশন, ইট ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। অসাধারণ, আপনার কোরআনের ব্যাপারে আপনার নলেজ আমাদেরকে সত্যিই মুগ্ধ করেছে। বারাকাল্লাহ ফিক। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, এবার আপনাদের নিজেদেরকে একবার চিন্তা করুন যে এই প্রশ্নগুলোর কয়টার উত্তর আপনারা জানেন। কিন্তু দুনিয়ার কত স্কিল আমরা অর্জন করেছি, কত বই পড়েছি। কবরে যখন যাব তখন কোনো বই সম্পর্কে প্রশ্ন করা হবে না, কিন্তু এই বই সম্পর্কে প্রশ্ন করা হবে, এটা পড়েছে কিনা। কোনো বই না পড়লে অন্তর তালাবদ্ধ থাকে না, কিন্তু এই বই যদি আমরা না পড়ি তাহলে আমাদের অন্তরটা তালাবদ্ধ থাকে। অন্তরকে যদি আলোকিত করতে চাই, সকল গ্লানি দূর করতে চাই এবং অন্ধকার দূর করতে চাই, হতাশা দূর করতে চাই, মানুষ হতে চাই, তাহলে এই কিতাবের কাছে আসতেই হবে। আর সেজন্য আমাদের আয়োজন। এবং দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। এই অসাধারণ আয়োজনটি আমাদেরকে স্পন্সর করার জন্য বিআরবি ফ্যামিলিকে আমরা জানাচ্ছি কৃতজ্ঞতা। আর আপনাদেরকেও কৃতজ্ঞতা, আপনারা আমাদের সাথে আছেন। আমরা প্রিয় দর্শক এই মুহূর্তে যাব ছোট্ট একটু বিরতিতে, কারণ তারপর আরও ডিপার সেকশন আছে, সেগমেন্ট আছে, সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তার জন্য একটু সময় নিচ্ছি, আপনাদের কাছ থেকে কোথাও যাবেন না, কোরআনিক জিনিয়াসের সাথেই থাকুন। বিআরবি কোরআনিক জিনিয়াস। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক, আমরা কোরআনের জ্ঞানে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করছি, কোরআনের জ্ঞানে আমাদের ঈমানকে উজ্জীবিত করার চেষ্টা করছি এবং আমাদের আত্মপরিচয়, আত্মশুদ্ধি, আত্মসম্মান প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। আমরা কোরআনের সাথে রিকানেক্টেড হওয়ার চেষ্টা করছি, কোরআনকে জানার, কোরআনকে বোঝার এবং কোরআনকে মানার, কোরআনের জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার এই অনন্য আয়োজনটি আপনি দেখতে পাচ্ছেন ইটিভিতে এবং আমাদের সকল সোশ্যাল মিডিয়া সাইটে। প্রিয় দর্শক, আমরা আজকের এই পর্বের দুজন প্রতিযোগীর পারফরমেন্স উপভোগ করলাম। সর্বশেষ এবার যাকে ডেকে নেব তিনি হচ্ছেন বগুড়ার প্রতিযোগী এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্র জিনিয়াস আলী হাসান মুজাহিদ। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুজাহিদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জি বসুন, আপনার জন্য সিট অপেক্ষা করছে। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। বিআরবি কোরআনিক জিনিয়াস। আলী হাসান মুজাহিদ, কোরআনের সাথে আপনার পথ চলা শুরু হলো কবে থেকে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোরআনের সাথে আমার পথ চলা অনেক ছোট থেকেই। আমি যখন ছোট ছিলাম তখন আব্বু বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা, এটা তিনি আমাদের গ্রামের লোকদেরকে শেখাতেন। আচ্ছা। এবং সেই সুবাদে আমি যখন ছোট তখন আব্বু আমাকে বাসায় কোরআন পড়া শিখাইছিলেন এবং সেখান থেকে পরে মক্তবে যাই, সেখানে আবার পড়াশোনা হয় এবং সেই সময় প্রাইমারিতে পড়াশোনা করতাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সেখান থেকে পরে ক্লাস 6-এ মাদ্রাসায় ভর্তি হই। ওই সময় অনেকে বলে যে আসলে তুমি
মানে প্রাইমারিতে পড়ছো, এখান থেকে মাদ্রাসায় পড়তে পারবে না, ভালো করতে পারবে না। আবার অনেকে বলে যে হচ্ছে তুমি তোমার আব্বুর টাকা বাঁচানোর জন্য কিংবা মাদ্রাসায় পড়লে খাবার কি? মাদ্রাসায় পড়লে খাবা কি, এরকম কিছু মানে নেগেটিভ সৃষ্টি করার একটা অবস্থা ছিল। তাই আমি সবসময় আম্মু বলতো যে আসলে মাদ্রাসায় পড়ে সব কিছু হওয়া যায়, তুমি মাদ্রাসায় পড়ো, ভালো করে পড়াশোনা করো। এবং সেখান থেকে মাদ্রাসায় পড়া, এবং প্রথম যেদিন যাই আমার মনে আছে তখন তো আরবি লেখা আগে একটাও লেখা হয় নাই। আম্মু সেদিন প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এটা লিখে দিয়েছিলেন। মাই লিখে দিয়েছিল? হ্যাঁ, উনি আম্মুর থেকে পরে সেখান থেকে লেখা শুরু, বাহ। এবং সেখান থেকে ওটা দিয়ে লেখা শিখছে। প্রথমে কয়েক পেজ লিখলাম সেদিন, এখান থেকেই পরে মাদ্রাসাতে পড়াশোনা, সেখান থেকে এবং পরে ক্লাস 9-এ গিয়ে সায়েন্স অন্য মাদ্রাসায় নেওয়া হয়। সেখান থেকে সায়েন্স থেকে আলিম পাস করার পর ইন্ডিয়াতে একটা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে স্কলারশিপ পাইছিলাম, এবং পাশাপাশি পরীক্ষা দিলাম ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে। সেখানে 84তম আমার সিরিয়াল আসলো, একই দিনে দুটো রেজাল্ট আসছে। আচ্ছা। তে একটা মানে যে কি সিদ্ধান্ত নিব, সিদ্ধান্ত নেওয়ার আগে আম্মু বলতেছে যেহেতু আল কোরআনের সঙ্গে অন্য কিছু আর হয় না। সুবহানাল্লাহ। সেখান থেকে পরে আব্বুকে জানাইলাম, পরে আব্বু খুশি যেহেতু আল কোরআন পাইছি। পরে যেহেতু আল কোরআন পাইছি সেহেতু আর বাইরে যাওয়া হয় নাই, স্কলারশিপ ওই অফার পরে ক্যান্সেল করে দিয়ে পরে আল কোরআনে ভর্তি হয়েছে। বাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যে আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা তখন থেকে আমার হাদিস পড়াই মনে হয় যে আল্লাহ তাআলা মনে হয় আমার কল্যাণ চাইছেন, এই জন্য আমি ওই পথ থেকে পড়াশোনা করার পরেও এইদিকে চলে আসছি। আলহামদুলিল্লাহ, অনেক বড় একটি কোরবানি করেছেন আপনি কোরআনের জন্য। আর কোরআনের জন্য যারা কোরবানি করে, কোরআন তাদেরকে বড় পুরস্কার দেয়া ছাড়া থাকে না, কোরআন তাদের জন্য বড় পুরস্কার রাখে। আশা করছি আপনার জন্য অনেক বড় পুরস্কার অপেক্ষা করছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেবেন কোরআনের কারণে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তাই করুন, আল্লাহুম্মা আমিন। আমরা একটু আমাদের মূল পর্বে ঢুকে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা প্রশ্নের দিকে যাচ্ছি। আপনি জানেন যে আপনার জন্য 5 ধরনের প্রশ্ন থাকবে 5টি সেগমেন্টে। ফার্স্ট সেগমেন্ট, চলুন আমরা এই সেগমেন্টে কোরআনের সূরা বা আয়াতের একটা ফজিলত সংক্রান্ত প্রশ্ন দেখে আসি। আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি খুবই বিপদে, আপনার মনে হয়েছে সব দরজা বন্ধ, দোয়া কবুল হওয়ার আলামত নেই, মানুষ আপনাকে বুঝছে না, মিথ্যা অপবাদ দিচ্ছে, আপনি খুবই চিন্তিত, বিষণ্ণ এবং ডিপ্রেশনে আছেন? ডিপ্রেশন আর একাকিত্বের থেরাপি স্বরূপ ঠিক তখনই আল্লাহ নাজিল করেন, তোমার রব তোমাকে ত্যাগ করেনি। প্রশ্ন হলো সূরাটি কোনটি? চলুন আমরা অপশন দেখি। ক সূরাতুল ফাতহ, খ সূরাতুদ দুহা, গ সূরাতুন নসর, ঘ সূরাতু মুহাম্মদ। জি, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ সূরা দুহা। সূরাতুদ দুহা কি বলা হয়েছে, কোথায় কি বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে ত্যাগ করেননি। আপনি প্রশ্ন ঠিক ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহী আসা বন্ধ, লোকেরা এসে তাকে বলছে কি ব্যাপার, কি হয়েছে? এক বুড়ি তাকে বলছে মুহাম্মদ কি হলো? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। একজন বৃদ্ধা এসে বললেন, কুচক্রী মহিলা, যে শয়তান তোমাকে ছেড়ে গেছে। তোমার শয়তান কি তোমাকে ছেড়ে চলে গেছে? জি, এই কথা। রাসূল সাল্লাল্লাহু খুবই বিষণ্ণ, তিনি লোকালয় থেকে দূরে সরে যান, মানুষের চোখের অন্তরালে আড়ালে। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, সূরাতুদ দুহা, রাইট আনসার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা এই সূরা দুহার মধ্যে সব ডিপ্রেশনের অ্যান্টিবায়োটিক আমরা খুঁজে পাই। এটি অ্যান্টি ডিপ্রেসেন্ট সূরা, এটার দিকে তাকালে আমাদের মন ভালো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই যে পরের সময়গুলো তোমার জন্য এই আগের সময় চেয়ে ভালো হবে, এবং তাই হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের জন্য একই সুপ্রযোজ্য, আমরা কেবল ধৈর্য ধারণ করতে হবে, ইনশাআল্লাহ, তাই না? জাযাকাল্লাহ খায়ের। আমরা যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা সোশ্যাল ইস্যু নিয়ে দুটো প্রশ্ন করব। চলুন প্রথম প্রশ্নটি দেখে আসি।
বিজয় পেলে আমরা উৎসবে মেতে উঠি, শরিয়ায়ের সীমা ছাড়িয়ে হারাম আনন্দে গা ভাসিয়ে দেই। আল্লাহ বলেছেন ভিন্ন কথা। বিজয় পেলে আল্লাহ আমাদের কি করতে বলেছেন? চলুন অপশনগুলো দেখি। ক, শরিয়া এর ভেতর থেকে আনন্দ করা। খ, আত্মীয় স্বজনকে খুশির কথা জানানো। গ, সাজদায় লুটিয়ে পড়া। ঘ, আল্লাহর তাসবিহ পড়া ও ইস্তিগফার করা। বিজয় আমরা দেখতে পাই ভালো রেজাল্ট হয়েছে কারো, তারপরে দেখি চিৎকার চেঁচামেচি, বেলুন উড়ানো, হারাম কাজে গা ভাসিয়ে দেয়া ইত্যাদি অনেক কিছুই চলে। জি, আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা নাসর এই আয়াত থেকে বোঝা যায় আমি অপশন বেছে নিচ্ছি অপশন ঘ, আল্লাহর তাসবিহ পড়া ও ইস্তিগফার করা। তার মানে কেউ যদি বিজয়ী হয়, কোনো জায়গায় রেজাল্ট ভালো হোক, চাকরি পেয়েছে অথবা কোনো একটি কাজে সে জিতেছে, সবগুলোতে তার কাজ হচ্ছে সাথে সাথে তাসবিহ পড়া এবং ইস্তিগফার করা। সূরা নাসরে আল্লাহ এই কথাই বলেছেন। আপনি উত্তর যা দিয়েছেন তা কোরআন বলছে উত্তর যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বিয়ে শাদীগুলো এটাও তো উৎসবের আয়োজন, তো সেখানে আমরা কি দেখতে পাই? গান বাজনা, মানে সব জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হতে সুযোগ পেয়েছে, চান্স পেয়েছে, এখন ওরিয়েন্টেশন প্রোগ্রামে কি হয়? নাচ গান, নাচ গান হয়। ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সেরিমনি, যেটাকে আমরা জানি যে কনভোকেশন অথবা গ্রাজুয়েশন প্রোগ্রাম, সেখানেও আমরা দেখি নাচ গান, বাদ্য, ব্যান্ড পার্টি ইত্যাদি দিয়েই ভরপুর করে রাখে। আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলার শুকর আদায়ের পরিবর্তে আল্লাহর অবাধ্যতা এগুলোর মাধ্যমে প্রকাশিত হচ্ছে। আল্লাহ রহম করুন আমাদেরকে। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সামাজিক মেলামেশায় অজ্ঞতা বা মূর্খতা এর সম্মুখীন হলে মুমিনদের আচরণ কেমন হওয়া উচিত? চলুন অপশনগুলো দেখি। ক, তাদের সাথে দীর্ঘ তর্কে জড়ানো। খ, শারীরিক শক্তি প্রদর্শন করা। গ, পাল্টা গালি দেয়া। ঘ, সালাম দিয়ে সেখান থেকে সরে যাওয়া। আপনি যদি প্রতিরোধ না করেন তাহলে এই জাতীয় লোকের মাস্তানি আরো বেড়ে যাবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আছে, সেখানে শরীরের ইস্যু আছে। আপনি চাইলে আত্মসমর্পণ করতে পারেন। কোনটি করবেন? জি, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, সালাম দিয়ে সেখান থেকে সরে যাওয়া। কোথায় আছে সালাম দিয়ে সেখান থেকে সরে যেতে হবে? এটা আমি বলতে পারতেছি না, তবে হচ্ছে সূরাতুল ফুরকানে আছে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ক্বালু সালামা। রাইট আনসার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জামিল জিদ্দান। সেগমেন্ট 3। এই সেগমেন্টে আমরা কোরআনের একটি গুরুত্বপূর্ণ শব্দের লিঙ্গুইস্টিক অ্যানালাইসিস করব ইনশাআল্লাহ। চলুন আমরা প্রশ্নটি দেখে নেই। গাছ থেকে যখন অপ্রয়োজনীয় ডালপালা কেটে ফেলা হয় তখন সেটিকে নতুন প্রাণ দেয়া হয়। কোরআন আমাদের জন্য এমন একটি শব্দ ব্যবহার করেছে যেমন কদ আফলাহা মান তাসকিয়া। এর মানে শুধু পবিত্র করা নয়, বরং নিজেকে ভেঙ্গে নতুন করে গড়া। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেন যে তাসকিয়া ছাড়া জ্ঞান অর্জন করলো সে যেন অন্ধকারের পথে আলো খুঁজছে। প্রশ্ন হলো এই তাসকিয়াটি আসলে কি? চলুন আমরা একটু অপশনগুলো দেখি। ক, শরীর পবিত্র পরিষ্কার করা। খ, আত্মার কলুষতা দূর করে পবিত্র রাখা। গ, দান সাদাকা করে অন্তরে নির্লোভ ভাব তৈরি করা। ঘ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কোরআনের বহু জায়গায় এই শব্দের ব্যবহার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠানো হয়েছে তার উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাজকিয়ার বহু বিবরণ আছে কোরআনে। এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, আত্মার কলুষতা দূর করে পবিত্র রাখা। আত্মার কলুষতা দূর করে পবিত্র রাখা। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আপনি যা বলেছেন
রাইট আনসার, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা কোরআনের স্টোরি থেকে দুটো প্রশ্ন আপনাদেরকে করব। চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি। তিনি বিশ্বের সবচাইতে দাপুটে জালেমের স্ত্রী, চারিদিকে বিলাসিতা, হীরা জহরত, কিন্তু তার চোখ খুঁজছিল অন্য কিছু। ফেরাউনের নির্যাতনের মাঝেও তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে একটাই লাইফ আপগ্রেড চাইলেন। সেটা কি? চলুন অপশনগুলো দেখি। ফেরাউনের ধ্বংস ও বনি ইসরাইলের মুক্তি, খ আল্লাহর কাছে জান্নাত, গ আল্লাহর কাছে জান্নাতে একটি ঘর, জালিম থেকে নাজাত, ঘ সুস্থতা, মুক্তি ও জালিমের পরাজয়। পৃথিবীর সবচেয়ে বড় জালিমের স্ত্রী, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে তাকে আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে দেখিয়েছেন। কি অসাধারণ! জি, হযরত আসিয়া আলাইহিস সালাম যখন ফেরাউন তাকে অকথ্য নির্যাতন করতেছিল, তার গায়ে লোহার চিরুনির চামড়া উঠাই ফেলছিল, এই সময় তিনি আল্লাহর কাছে আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছিলেন যে আল্লাহ, আপনার কাছে আমি চাই যে আপনার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দেন এবং এই ফেরাউন থেকে আমাকে নাজাত দেন। আচ্ছা, আমি এর উপর ভিত্তি করে অপশন বেছে নিচ্ছি অপশন গ, আল্লাহর কাছে জান্নাতে একটি ঘর, জালেম থেকে নাজাত। আল্লাহর কাছে জান্নাতে একটি ঘর, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আপনি যথাযথ উত্তর দিয়েছেন, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নমরুদ দাবি করলো সে জীবন দেয়, মৃত্যু দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাকে এক মরণঘাতী লজিক্যাল অ্যান্ড কসমিক চ্যালেঞ্জ দিলেন। ফলে ক্ষমতা নয়, যুক্তির আদালতে সে পরাজিত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে কি চ্যালেঞ্জ করেছিলেন? চলুন অপশনগুলো দেখি। ক তুমি মৃতকে জীবিত করে দেখাও, খ সূর্যকে পূর্ব দিকে অস্তমিত করে দেখাও, গ আল্লাহ সূর্যকে পূর্ব দিকে উদয় করান, তুমি পশ্চিমে করে দেখাও, ঘ আকাশ থেকে আগুন নামিয়ে দেখাও। নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের এই ডিবেট পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম, এবং কিভাবে কথা বলতে হয় তা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে শিখতে হবে। আমাদেরকে কিভাবে চিন্তা করতে হবে তিনি সেই দিক নির্দেশনা আমাদেরকে দেখিয়েছেন তার জীবনে। কোরআনে আল্লাহ তাআলা তার মধ্যে আমাদের দৃষ্টান্ত রেখেছেন, বলেছেন। আপনি আর কয়েক সেকেন্ড সময় পাবেন। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, আল্লাহ সূর্য পূর্ব দিকে উদয় করেন, তুমি পশ্চিমে করে দেখাও। তুমি সূর্যকে পশ্চিম দিকে উদয় করাইয়ে দেখাও, আল্লাহ সূর্যকে পূর্ব দিকে উদয় করান। আপনি বলছেন গ নাকি খ বলছেন? গ। গ বলছেন। গ লক করে দেব? জি ইনশাআল্লাহ। আচ্ছা, গ লক করে দিচ্ছি। আপনি খ নিতে পারতেন, কারণ এটা তো অসম্ভব। সূর্যকে পূর্ব দিকে কিভাবে অস্তমিত করবে? এটা তো পশ্চিমে অস্ত যায়। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিব মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিবি মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। আপনার উত্তরটি যথাযথ হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্টে, র্যাপিড সেগমেন্ট। 10টি প্রশ্নের উত্তর দিতে হবে চোখের নিমিষে। প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, কোন সূরাটিকে সূরাতুল মুনাফিকিন বলা হয় বা যেখানে মুনাফিকদের মুখোশ উন্মোচন করা হয়েছে? ক সূরাতুল হাশর, খ সূরাতুত তাওবা, গ সূরাতুল কুরাইশ, ঘ সূরাতুন নিসা। যে সূরাতে মুনাফিকদের মুখোশ উন্মোচন করা হয়েছে। কোরআনে এমনিতে একটা সূরাতুল মুনাফিকুন আছে, কিন্তু আরেকটি সূরাকেও সূরাতুল মুনাফিকিন এরকম বলা হয়। জি, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ সূরা তাওবা। সূরা তাওবা। সূরা তাওবাতে কি মুনাফিকদের কথা আছে নাকি? জি, আল্লাহ তাআলা কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। হ্যাঁ, এবং মুনাফিকদের বিভিন্ন কথাই সূরাতে বর্ণনা করা আছে। কোথায় আছে মুনাফিকদের কথা? এই সূরাটি আপনি ভালো করে পড়েছেন? অর্থ সহ পড়ছিলাম। অর্থ সহ পড়েছেন, কিন্তু উত্তরটি কি আপনি মনে মনে চিন্তা করে বলেছেন? মানে দিয়ে দিলাম একটা, হয়ে গেল তো হলোই, নাইলে নাই, এরকম না। জেনে বুঝে বলছেন? জি লক করে দেব? জি। লক করে দিলাম। আসলেই এই সূরাতে বিশাল একটা অংশ মুনাফিকদের ব্যাপারে নাজিল হয়েছে।
রাইট আনসার মাশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন সূরাকে সূরাতুল কিতাল বা যুদ্ধের সূরা বলা হয়? অপশনস: ক সূরাতুত তাহা, সূরাতুত তাওবা, সূরাতুল ফাতহ, ঘ সূরাতুল মুহাম্মদ। চিন্তা করার সময় পাবেন না। জি, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদ রাইট আনসার। পরের প্রশ্ন: মহান আল্লাহ নিজের জন্য কোন জিনিসটি হারাম করেছেন কিন্তু সেটি সৃষ্টি করেননি? আসুন দেখে নিই। ক জুলুম, খ মিথ্যা, গ হিংসা, ঘ সুদ। কোনটি আল্লাহ নিজের জন্য হারাম করেছেন? অপশন গ, হিংসা। হিংসা বলছেন অপশন ঘ। আর আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসিহি ওয়া জাআলতুহু মুহাররামান ফালা তাযালামু। হে মানুষ, আমি আমার নিজের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি। আনসার ছিল ক। আনসারটা আমরা নিতে পারলাম না। পরের প্রশ্ন: নূহ আলাইহিস সালাম তার জাতিকে কয়টি উপায়ে দাওয়াত দিয়েছিলেন? ক দিনে প্রকাশ্যে, খ রাতে গোপনে, গ দিনে রাতে প্রকাশ্যে ও গোপনে, ঘ একান্তে একাকী। এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, দিনে রাতে প্রকাশ্যে ও গোপনে। রাইট আনসার মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন: মানুষ আজ পাহাড়ের মতো অহংকারে দাঁড়িয়ে আছে। কোরআন জানাচ্ছে শেষ বিচারের দিনে পৃথিবী এমন হবে যে যেখানে লুকানোর মতো কোনো উঁচু জায়গাই থাকবে না। প্রশ্ন: সেদিন পৃথিবীর চেহারা কেমন হবে? ক সমতল শূন্য প্রান্তর, খ বরফাচ্ছন্ন মৃতভূমি, গ সীমানাহীন সমুদ্র, ঘ আগ্নেয় পাহাড়ে ভরা জমিন। এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, সমতল ও শূন্য প্রান্তর। সমতল ও শূন্য প্রান্তর রাইট আনসার। পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। কিয়ামতের দিনে আল্লাহর শাস্তি থেকে কিছু মানুষ এমন আকাঙ্ক্ষাও করবে যেটা শুনলে গায়ে কাঁটা দেয়। সেটি কি? চলুন দেখি। হায় আমি যদি ধুলো বা মাটি হয়ে যেতাম, খ হায় আমি যদি মরে যেতাম, গ হায় আমাকে যদি একটু ক্ষমা করা হতো, ঘ হায় আমি কেন নবীদের কথা শুনলাম না। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, হায় আমি যদি ধুলো বা মাটি হয়ে যেতাম। আমি যদি ধুলা বা মাটি হয়ে যেতাম রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। সূরা আনফালের 60 নম্বর আয়াতে তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি প্রস্তুত করো, এই নির্দেশের আধুনিক তাৎপর্য কি? চলুন দেখি। ক শারীরিক ও শিক্ষাগত শক্তি, খ ইমানের সাথে সময় উপযোগী সবকিছু, গ যুদ্ধের ট্রেনিং ও অর্থনৈতিক সামর্থ্য, ঘ অস্ত্র শিক্ষা ব্যবসা। জি, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, ইমানের সাথে সময় উপযোগী সবকিছু। ইমানের সাথে সময়োযোগী সবকিছু রাইট আনসার। মাশাআল্লাহ, ভেরি ইন্টেলিজেন্ট আনসার আমরা পেয়েছি। পরবর্তী প্রশ্ন: তাবুকের যুদ্ধে কয়জন সাহাবীর যুদ্ধ থেকে পিছিয়ে থাকার ঘটনা বর্ণিত হয়েছে? আসুন আমরা দেখি। ক 3 জন, খ 6 জন, গ 7 জন, ঘ 8 জন। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, 6 জন। অপশন খ 6 জন। আল্লাহ বলেছেন ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, অর্থাৎ অপশনটি ছিল ক, অতএব আমরা উত্তরটি নিতে পারলাম না। নেক্সট কোয়েশ্চেন। ইন্না মাআল উসরি ইউসরা এর সঠিক অর্থ কি? অপশনস: কষ্টের পরে স্বস্তি থাকে, খ কষ্টের সাথে নিশ্চয়ই স্বস্তি আছে, গ কষ্ট ছাড়া স্বস্তি নেই, ঘ কষ্টই সফলতা। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, কষ্টের সাথে নিশ্চয়ই স্বস্তি আছে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, এই উত্তরটি যথাযথ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবম প্রশ্ন। চলুন দেখি। ক কোনো খাবার নাই, খ পুজ ও গরম পানি, গ আগুন, ঘ জান্নাতীদের উচ্ছিষ্ট। যে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, পুজ ও গরম পানি। পুজ ও গরম পানি এক্সট্রিমলি রাইট আনসার। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি অসম্ভব সুন্দর করেছেন। বারাকাল্লাহ ফিক, বারাকাল্লাহ ফি ইলমিক। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক,
প্রথম রাউন্ডের আজকের সর্বশেষ পর্ব, 10ম পর্ব, 10ই রমাদান। রমাদানের প্রথম পার্ট শেষ, আমাদের এই প্রতিযোগিতারও প্রথম রাউন্ড শেষ। এই রাউন্ডে 30 জন প্রতিযোগী সমগ্র বাংলাদেশ থেকে আমাদের এই আলোকিত অংশে অংশগ্রহণ করলো। আমরা যাব সেকেন্ড রাউন্ডে, কিন্তু এই প্রথম রাউন্ড শেষে কারা যাচ্ছে সেকেন্ড রাউন্ডে? মূলত প্রথম রাউন্ডের পারফরমেন্সের একটি সামগ্রিকতা, সেখানে আমাদের প্রতিযোগীদের বিভিন্ন বিচার্য বিষয়কে সামনে রেখে আমাদের এডিশনাল জাজ প্যানেল ফলাফল তৈরি করেছেন। পরবর্তী রাউন্ডে যারা যাচ্ছে, চলুন আমরা স্ক্রিনে তাদের নামগুলো দেখে নেই। আধার ভেঙে আলোর অভিযান, সত্য পথে চলার দৃঢ় বিশ্বাস, কোরআন শক্তি দেবে এগিয়ে যাওয়ার, ফিরে পাবে তুমি হারানো আশ্বাস। জ্ঞানে জ্ঞানে প্রশ্ন জবাবে বের করব সব নির্যাস, কোরআনকে জানাতে কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। কংগ্রাচুলেশনস টু দি উইনার্স টু দি সেকেন্ড রাউন্ড। যারা দ্বিতীয় রাউন্ডে গেল তাদের প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি। আগামীকাল থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ড হবে প্রথম রাউন্ডের চেয়ে আরও বেশি এক্সাইটিং, আরও বেশি ইন্টারেস্টিং, আরও বেশি ইনফরমেটিভ, আরও বেশি ইন্টারেক্টিভ, এবং সেখানে থাকবে আরও অনেক তথ্য, সেখানে থাকবে আরও অনেক মজার ইনফরমেশন, সেখানে থাকবে আরও অনেক শিক্ষার উপকরণ। আর সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে আগামীকাল থেকে। আগামীকালের সেকেন্ড রাউন্ডেও প্রথম রাউন্ডের চেয়ে আরও অনেক আগ্রহ নিয়ে আপনাদেরকে আমাদের পাশেই পাবো, সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনিক জিনিয়াস।